মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললেন? মানুষ যদি চায় কালকের মধ্যেই ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে এটাই করা যাবে, এটা অসম্ভবের কোনো কিছু নয়। 1 সেকেন্ডের মধ্যেই মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যায়। দুর্নীতি যে অবস্থা সেই অবস্থায় আছে, কারণটা আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, শায়েখে চরমনের উচিত কথাগুলোকে অনেকের কাছেই ভালো লাগে না। কেন ভালো লাগে না? আজকের এই ভিডিওটা দেখলে শায়েখে চরমনের কথাগুলোকে শুনলে আপনি কিছুটা হলেও আন্দাজ পেতে পারেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললেন? দুঃখিত, আজকে কয়েক মাস হয়ে গেল কিন্তু এখনো দুর্নীতি বন্ধ করতে পারিনি, চুরি বন্ধ করতে পারি। তার মানে শাসক বারবার পরিবর্তন হয় কিন্তু আমাদের দুর্নীতি পরিবর্তন হয়। শায়েখে চরমন এই দুর্নীতির কথা বলতে গিয়ে এখানে ভূতের প্রসঙ্গ টেনে এনেছেন। বলেছেন যদি সরিষাকে ভূত ধরে তাহলে ভূত ছাড়াবে কিভাবে? আসলে সরিষায় যদি ভূত পায় সেই সরিষাকে ভূত ছাড়ানো যায়। আমাদের মূল নেতারা হলো দুর্নীতিগ্রস্ত। শায়েখে চরমনে এখানে এই কথাটা স্পষ্ট করার চেষ্টা করেছেন, আমাদের নেতারাই দুর্নীতিগ্রস্ত। তাহলে দুর্নীতি দূর করবে কারা? দলের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনে সেখানে আবারও বলেন আমাদের দলের রতে রতে দুর্নীতি। আমরা দল কেন করি? আমরা দল কেন করি? দুর্নীতি করার জন্যই কিন্তু অনেক সময় আমরা দল করে থাকি। আমার নেতৃত্বে এখানে চাঁদাবাজি হবে, আমার নেতৃত্বে এখানে দখলবাজি হবে, আমার নেতৃত্বে আমি এই সুযোগ সুবিধা পাবো, এই এলাকার চাঁদা আমি তুলি। এই সমস্ত প্রসঙ্গগুলোকে শায়েখে চরমনে এখানে টেনে এনেছেন। আরও এই সমস্ত বিষয়গুলোকে স্পষ্ট করেছেন দুর্নীতি চাঁদাবাজি এগুলোকে বন্ধ করতে হলে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, নেতাও ভালো নীতি, নেতা নয় শুধু, যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শ পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত শুধু নেতার মাধ্যমে নেতা পরিবর্তন হবে দেশের সরকার। শায়েখে চরমনে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন 6 মাস হয়ে গেল আমরা ক্ষমতায় চলে এসেছি, এখন পর্যন্ত দুর্নীতি চুরি এগুলোকে বন্ধ করতে পারিনি। দেখেন, আমি কোনো আওয়ামী লীগ সরকার বলবো না, বিএনপি সরকার বলবো না, খোদ আলমগীর সাহেব নিজে বলেছেন যে আমি দুর্নীতি মুক্ত করতে পারি, চুরি বন্ধ করতে পারি না, ঘুষ মুক্ত করতে পারি। শায়েখে চরমনে এখানে আবারও বলেন যদি আমিও হই, আমার দ্বারাও যদি কোনো অন্যায় হয় তাহলে আমি নিজেও ভালো নেতা নয়। আমি মনে করি যারা, যদি আমিও হই, যদি আমার দ্বারা অন্যায় হয় তাই ভালো নেতা না, যদি আমিও দুর্নীতিগ্রস্ত হই তাহলে আমার দ্বারা দেশ ভালো চালানো সম্ভব না। শায়েখে চরমনে এখানে স্পষ্ট করেছেন যদি নেতা ভালো হয়, নেতা যদি আদর্শবান হয়। আমি মনে করি আগে নেতাকে সংশোধিত হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে, তার মাধ্যমে একটা আদর্শবান নীতিবান জাতি গঠন করবে। শায়েখে চরমনে এখানে আরো স্পষ্ট করেন যখন জনগণ ভালো নেতাকে চুজ করবে তখন ভালো কিছুই হবে। সেদিন কি হবে? যে কালকে গ্রহণ করে কালকে হবে, আর জনগণ যতদিন পর্যন্ত চোর ডাকাতিকে গ্রহণ করবে ততদিন চুরি ডাকাতি চলতেই থাকে। শায়েখে চরমনে সাংবাদিকের প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। আমরা আগে লোক তৈরি করতেছি, আমরা মূল টার্গেটই নিচ্ছি প্রথম লোক তৈরি, যে নীতিবান আদর্শবান চরিত্রবান লোক তৈরি করা আমরা চেষ্টা করতেছি। এর জন্য আমরা আমাদের সাধনা, আমাদের তাসবিয়া, আমাদের আত্মশুদ্ধি, নৈতিকতা, জিকির আজকার, আল্লাহর ভয়, তাকওয়া, এগুলি বিভিন্ন ভাবে আমরা মানুষকে নসিহত করি যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা ব্যতীত শুধু আইনের মাধ্যমে কোনো অবস্থায় দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব। শায়েখে চরমনে এখানে স্পষ্ট করেছেন সমাজ থেকে দুর্নীতি অবিচার এগুলোকে দূর করতে হলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভয় আনতে হবে, ইসলামের প্রতি বিশ্বাস আনতে হবে। অর্থাৎ নিজের রক্তের মধ্যে যদি দুর্নীতি থাকে সেই বিগড়গ্রস্ত রক্ত দিয়ে আরেকজনকে বিগড়গ্রস্ত মুক্ত করা যায়। সমাজকে ভালোভাবে চালানোর জন্য সেই মেজাজ তৈরি করতে হবে, তাহলেই ভালো সমাজ গঠন করা সম্ভব হবে। আমরাও যদি মনে করি জনগণ কালকে মনে করি ইসলাম হুকুমত কায়েম করবো, তা কালকে হতে পারে, এটা অসম্ভব কিচ্ছু না। কারণ মানুষের মন চেঞ্জ হওয়ার সময় লাগে 1 সেকেন্ড, মনটাকে পরিবর্তন করতে সময় বেশি লাগে। যদি মানুষের মন চেঞ্জ হয়ে ইসলামের দিকে ঝুঁকে যায় কালকে ইসলাম হুকুমত হতে পারে, এটা অসম্ভব কিছু। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো শায়েখে চরমনের বক্তব্যটা শুনেছেন। যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা মূল পয়েন্টগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। শায়েখে চরমনে একটা বিষয় এখানে স্পষ্ট করেছেন, শুধু আইন প্রয়োগ করে কখনো সমাজ দুর্নীতি মুক্ত করা সম্ভব না। দুর্নীতি মুক্ত করতে হলে, সমাজকে ভালো করতে হলে ইসলামকে মানতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভিতরে তৈরি করতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন কিংবা আপনারা আশেপাশে থাকা অসংখ্য অগণিত মানুষকে দেখেছেন, তারা চরমনায় গিয়ে নিজেদেরকে পরিবর্তন করেছে, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে, রাষ্ট্রে শরিয়া আইন না থাকা সত্ত্বেও ইসলামের উপর অটল থাকার চেষ্টা করছে, দুর্নীতির সাথে জড়াচ্ছে না। তাহলে এখানেই প্রমাণ হচ্ছে শুধু আইন প্রয়োগ করে নয়, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইসলামকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে মেনে নেয়, তাহলে শুধু আইন প্রয়োগ করতে হবে না, একটা মানুষ এভাবেই পরিবর্তন হয়ে যাবে। জাহান্নাম জান্নাতকে যদি বিশ্বাস করে থাকে।